ব্যাংকক রাতের ব্যাংকক। এ হচ্ছে রাতের ব্যাংককের অবস্থা। লোকজন মোটামুটি আছে, ভালোই আছে লোকজন। কিন্তু পাতায়া ওয়ালকিং স্ট্রিটের যে অবস্থা সেই তুলনায় এখানে লোকজন খুবই কম দেখা যাচ্ছে, খুবই কম আছে। এই যে এখানে সারি সারি মেয়েরা দাঁড়িয়ে আছে, কাস্টমার ধরা নিয়ে এরা ব্যস্ত, কাস্টমার ধরবে। এই থাইল্যান্ডের মূলত থাইল্যান্ডের যে শহর, এই শহরে হচ্ছে রাতেই ওদের ইনকাম সোর্স হয়ে থাকে। ছেলে মেয়ে সবাই এই রাতের বেলায় ইনকামের উদ্দেশ্যে সবাই বেরিয়ে যায়। থাইল্যান্ডের মেন ইনকামই উঠছে রাতের বেলা, ঠিক আছে। দেখেন কি সুন্দর সুন্দর মেয়েরা, কি সুন্দর সুন্দর ছেলেরা এখানে আছে। এখানে কিন্তু সব কিছু ওপেন, কোনো নিয়ম শৃঙ্খলা মানা টানা নাই, যে যার মতো চলতে পারবো। এই যে একটা বার, অ্যাংলেস বারের নাম হচ্ছে অ্যাংলেস। ও এই যে একটা বার, এটাও একটা বার, বাস স্টপ। এই যে সারি সারিবদ্ধ অবস্থায় সবাই বসে আছে, ফরেনাররা আছে, পিছনে আছে সব হোটেল, এখানে ফরেনাররা থাকে। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ লোক এখানে বসে বসে আড্ডা দিতেছে, সময় কাটাতেছে। তো থাইল্যান্ড আসলে আমাদের মতো লোকদের জন্য না, থাইল্যান্ড হচ্ছে চাইনিজ, আমেরিকা, ফরেন এনাদের জন্য। আমাদের মতো লোকজনের এদেশে আসাটা মোটেই উচিত না, কারণ হচ্ছে এখানে আসলে একটা লজ্জা সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়, ঠিক আছে। সব মিলে আসলে কি বলবো, এখানে বলার কোনো অবকাশ নেই। ও লেটস গো ওয়ে কত সুন্দর একটা দেশ থাইল্যান্ড। এখানে দেখেন মুসলিম মেয়েরাও আছে, মনে হচ্ছে এই যে মুসলমান মেয়েরা আছে। ও খুব সুন্দর সুন্দর মুসলমান মেয়েরা আছে সবাই। তো কি বলবো, অসাধারণ। সেই ওই দেন কি সুন্দর সুন্দর মেয়েরা, মারকোট, সেটা এটা হচ্ছে রাতের ব্যাংকক।